শিলচর সংবাদের পর্দায় আজকের সবথেকে বড় খবর, পঞ্চায়েত নির্বাচনে পূর্বধলার মোহনখাল রামমানিকপুর জিপিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সপক্ষে প্রচারে ঝড় তুললেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। পঞ্চায়েত নির্বাচনে প্রচারের প্রায় অন্তিম ক্ষণে পূর্বধলার মোহনখাল রামমানিকপুর জিপিতে তৃণমূল কংগ্রেসের মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদ প্রার্থী রুবিয়া বেগম লস্করের প্রচারে ঝড় তুললেন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। একই জিপিতে পরপর দুটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও কংগ্রেসকে তুলোধুনো করে বক্তব্য রাখেন। তিনি গঙ্গানগর প্রথমখণ্ড গ্রামে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এলাকার রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা দেখে উদ্বেগ প্রকাশ করেন। আমরাঘাট থেকে রামমানিকপুর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা তার নজরে পড়ে। এছাড়া গঙ্গানগর প্রথমখণ্ড গ্রামের বেহাল রাস্তা দেখে তিনি বলেন, এ ধলাইয়ের বিজেপি বিধায়ক দুবার মন্ত্রিত্ব পেয়েছেন, তবুও ধলাই বিধানসভা সমষ্টির মোহনখাল রামমানিকপুর জিপিতে পৌঁছতে রাস্তার বেহাল অবস্থা দেখে তিনি অবাক হচ্ছেন। তিনি কংগ্রেস দলকে একহাত নিয়ে বলেন, বর্তমান সময়ে কংগ্রেস দলের অস্তিত্ব নেই। যেসব জিপিতে বিজেপিতে অস্তিত্বহীন সেসব জিপিতে কংগ্রেস দল প্রার্থীকে মনোনয়ন দিতে বিরাট অঙ্কের অর্থের বিনিময়ে প্রার্থীকে মনোনয়ন করেছে বলে মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে বলে তিনি বলেন। এছাড়াও তিনি ওয়াকফ বিল নিয়ে একমাত্র তৃণমূল কংগ্রেস সরব হয়ে ইসলাম ধর্মাবলম্বীদের স্বার্থ রক্ষার্থে আদালতে শরণাপন্ন হয়েছে, এমন পদক্ষেপ কোনো দলই নেয়নি বলে মেনে গিয়ে বলেন, তিনি প্রত্যেক ধর্মের মানুষদের নিজেদের ধার্মিক প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষার তৎপর থাকে। ওয়াকফ বিল নিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের সেই অধিকার থেকে সংখ্যালঘু ইসলাম ধর্মাবলম্বীদের অধিকার খর্ব করছে বিজেপি সরকার বলে তিনি বলেন। আজকে আমরা কালাকাল পার্ট 10 এসছি। এই রাস্তাটা এখানে মানুষের দাবি যে ঠিক করতে হবে। তো এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের এপি প্রার্থী আছে রুবিয়া বেগম। আমি ওদেরকে আহ্বান জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দিন। এই রাস্তাটা আমরা ব্লক থেকে লড়াই করে আনতে হলেও আনবো। আর আরেকটা কথা বলে দিই, 2 মে যে নির্বাচন হচ্ছে এটা গ্রাম অঞ্চলের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। 1.5 বছর ডাবল ইঞ্জিন সরকার বিজেপির পঞ্চায়েত ইলেকশন হতে দিল না। তারপরে কোর্টে গেলাম, সবাই কোর্টে গেল বলে আজকে এই পঞ্চায়েতের ইলেকশন হচ্ছে। আমি মনে করি আসামের মুখ্যমন্ত্রী এখন ইলেকশনের আগে বলছেন যে গ্যাসের দাম কমাবো, বিদ্যুতের দাম কমাবো, কিন্তু বিজেপির রেকর্ডটা কি? ওরা হলো একটা ভাউতার দল। ওরা এমএলএ ইলেকশনের আগে বলেছিল বরাকের ছেলে মেয়েকে গ্রেড 4 আর গ্রেড 5 এর গ্রেড 3 চাকরি দেব, এই চাকরি দিল না। তারপরে সব মহিলাদের লোকসভার সময় একটা ফর্ম দিয়ে বললো আপনাদেরকে অরুণোদয় দিব, ওইটাও বিজেপির ভাওতা, ওরা ভেঙে গেল। আর ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্যাপারে কি আর বলবো, আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা 19 এপ্রিলে একটা চিঠি দিয়েছে। চিঠিটা কি? যে পাওয়ান সিং ঘাটওয়ার চেয়ারম্যান হবে, একটা তদন্ত কমিটি বসানো হয়েছে, যে টিকিট নিয়ে কি লেনদেন হয়েছে, কেন ক্যান্ডিডেটরা বসে গেল। আমি একটা ছোট্ট কথা বলি, পুলিশ কোনখানে যায়, তদন্ত কোনখানে করে? যেখানে চুরি হয়। তারপরে চুরি হয়েছে বলে ওরা কমিটি বসিয়েছে ঘাটওয়ারকে দিয়ে, সিনিয়র এক্স মিনিস্টার। তো এই ধরনের মানুষ, এই ধরনের প্রার্থী, যারা যদি কোনো প্রার্থী একটা টিকিট 5 লাখ টাকা দিয়ে কিনে, 2 লাখ টাকা দিয়ে কিনে, আমি মানুষকে সতর্ক করে দিলাম, ওরা জিতে এসে এই টাকাটা পাবলিকের পকেট থেকে বের করবে সুদ সমেত। তাই বলে এই ধরনের প্রার্থীকে ভোট দেওয়া উচিত না। আমরা মমতা ব্যানার্জির দল মাঠে ছিলাম, আছি, থাকবো। আমরা বিজেপিকে ভয় করি না, আমাদের ক্যান্ডিডেট বসবে না। আমরা এমএলএতেও লড়বো, যেভাবে পঞ্চায়েতে লড়বো। আমার প্রার্থী রুপিয়ার জন্য আমি আজকে এখানে নির্বাচনী সভা করেছি। এই রাস্তার ডিমান্ড যদি আমাদের ক্যান্ডিডেট জিতে আসে আমরা পূরণ করব। আপনাদেরকে সমস্ত বড়াকে 14টা এপি মেম্বার দিয়েছি, 2 জন জেলা পরিষদ দিয়েছি কাছাড়ে, একটা হলো রংপুরে আর একটা হলো আমাদের শেওড়াতলা যে আছে। এছাড়া ওরা ক্যান্ডিডেট দেয়নি, কারণ আমাদের আশা ছিল যে যেখানে যেখানে আমরা শক্তিশালী আছি সেখানে আমরা লড়বো, আর বাকিগুলা একটা ন্যাশনাল পার্টি কংগ্রেস লড়বে। কিন্তু কাছাড়ের ইতিহাসে এত বাজেভাবে টিকিট কোনোদিন দেওয়া হয়নি, যে সবখানে ব্ল্যাঙ্ক মেরেছে আর বিজেপি আনকন্টেস্টেড জিতে গেছে। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আমাদের জন্য আমাদের অস্তিত্ব বজায় রাখার নির্বাচন, তাই আমরা সবাই মিলে আমাদের ভোটটি সঠিক জায়গায় সঠিক সদস্যকে দেওয়া, আমাদের মাথায় চিন্তাধারা করে আমরা বিশেষ ডাকিয়ে দিলে আমাদের জন্য ভালো হয়, আমাদের সমাজের উন্নত হয়,
আমাদের সমাজ উন্নয়নের দিকে বেরিয়ে যায় আমরা তাদেরকে ভর্তি দেওয়ার চেষ্টা করা এবং আমাদের সমাজ কল্যাণের জন্য আমরা ভর্তি দান করি। এবং আমি রুবিয়া বেগম লস্কর, আপনার জিপির একজন এপি ক্যান্ডিডেট। আমার সঙ্গে আরো 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আপনারা জানেন। এবং আমি সর্ববারই প্রিয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এপি সদস্য পদে রয়েছি। তো আমি অনুরোধ করছি আমার বড় যারা আছেন সবার কাছে আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, যাতে আমি আপনাদের আমার এলাকার সবার ভালোর জন্য কিছু করতে পারি। রাস্তাঘাট অনেক অসুবিধা রয়েছে, আমরা এখনো পর্যন্ত অনেক পিছনে রয়েছি, কিন্তু সেটা আমাদেরই ভুল। সেটা আমরা সঠিক মানুষকে দেখে ভর্তি না দিয়ে আমরা বর্তমানের কথা চিন্তাধারা করি, আমাদের যাতে ভবিষ্যতের ভালো হয়, যাতে 5 বছরের জন্য পরবর্তীতেও আমরা ভালো থাকি, আমাদের জন্য ভালো হয়, সেটাই যদি আপনারা ভর্তি দয়া করে দিবেন। এই বলে এখানে আমার বক্তব্যটি আমি শেষ করি। আসসালামু আলাইকুম।